হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি একটা অনেক দিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে এসেছি। খুব রিসেন্টলি আমার শাশুড়ি মায়ের জন্মদিন ছিল আর তখন আমি বানিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। তো আজকে আমি তোমাদের সাথে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করব। তো চলো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেন আর চিংড়ি মাছটাকে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ৩টে ডিম ফেটিয়েছিলাম, সেটাতেও অল্প নুন এবং গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দেন এক এক করে সবকটাই আমি অল্প তেলে 90% কুক হওয়া অবধি ভেজে নিয়েছিলাম। আর ডিমটাতে চেষ্টা করবে যাতে একটু ফ্লাফি আর সফট হয়, বেশি ওভারকুক যেন না হয়। তারপরে কড়াইতে আবার অল্প তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সটে করে নেব। তার সাথে একটু ফ্লেভার আনার জন্য ধনেপাতার স্টেমস আর স্প্রিং অনিয়নের স্টেমসও দিয়েছি আমি খানিকটা, ওই 2 টেবিল স্পুন মতন। আর এইটা একটা ভালো অ্যারোমা দেবে, সেটা একদম হালকা স্লাইটলি টস করার পর আমি একদম জিরি করে কাটা গাজর আর বিনস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তোমরা এখানে চাইলে আরো অনেক ধরনের ভেজিটেবলস দিতে পারো, বেবি কর্ন, ক্যাপসিকাম, আরো অনেক কিছু দেওয়া যায়, মাশরুমসও দেওয়া যায়, কিন্তু আমি একটু সিম্পল পছন্দ করি বলে আমি এটা একদমই সিম্পল রেখেছিলাম। গাজর আর বিনটা যেন ক্রাঞ্চি থাকে সেটা যেন একটু মাথায় থাকে। আর সবসময় চাইনিজ কিন্তু একদম হাই ফ্লেমে রান্না করতে হয়, কারণ বেশি যদি স্লো টু মিডিয়ামে রান্না করা হয় তাহলে কিন্তু ওভারকুক হয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। সবকিছু কুক হয়ে যাওয়ার পর আমি মাছ, মাংস এবং তার সাথে যে ডিমটা ভেজে রেখেছিলাম উইথ দ্য জুস, সেটা আমি আবার কড়াইয়ে অ্যাড করে সেটা সব কটা একসাথে আবার ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে সেটার মধ্যে একটু ফ্লেভার দেওয়ার জন্য অল্প সয়া সস, ভিনিগার, কালো মরিচ আর সাথে দেব নুন। আমাকে মাম্মা ফ্রাইড রাইসের যে চালটা ছিল সেটা ওই তেল আর নুন দিয়ে প্রায় ওই 80 to 85% অবধি সেদ্ধ করে রেখে দিয়েছিল। ভাতটা একটু ঠান্ডা হওয়ার পরেই আমি একটু ভাত নিয়ে সেই ভাজা মিক্সচারটাতে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর চেষ্টা করবে বাসি ভাত হলেও চলবে, কিন্তু ভাত যেন একদম ঠান্ডা হয়। ভাত গরম হলে যখন মিক্স করবে তোমরা, তখন কিন্তু ভাত ভেঙে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সো ট্রাই করবে যে অ্যাট লিস্ট ভাতটা যেন ঠান্ডা হয় বা বাসি হয়। তারপরে কড়াইয়ে মেশানো যে ভাতটা ছিল সেটা বড় ডেচকির যে মেন ভাতটা, সেটার মধ্যে আস্তে আস্তে হালকা হাতে মিশিয়ে নেব। এরপরেও যদি তোমাদের মনে হয় যে নুন কম আছে বা মিষ্টি কম আছে, মিষ্টি তো দেওয়া হয় না, নুন কম আছে, তাহলে তোমরা এই স্টেজে নুন, সয়া সস, ভিনিগার আরেকটু চাইলে স্বাদ মতন মিক্স করে নিতে পারো। আর সবার শেষে একদম অল্প বা বেশি পরিমাণে পেঁয়াজ পাতা দিয়ে একদম একটা লাইট ফ্রেশনেস আনার জন্য তোমরা ওপর থেকে গার্নিশ করে দিতে পারো। তোমরা চাইলে আজিনামোটো ইউজ করতেও পারো, ইউজ নাও করতে পারো, সেটা কমপ্লিটলি একটা অপশনাল চয়েস। ব্যাস, তাহলেই রেডি আমাদের বাড়িতে বানানো টেস্টি অ্যান্ড ভেরি ভেরি ডিলিশিয়াস মিক্সড ফ্রাইড রাইস, একদম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমি এটার সাথে সার্ভ করেছিলাম চিকেন মিটবল মাঞ্চুরিয়ান, সেটার রেসিপিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে খুব খুব খুশি হব। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।